একবার এক পুরোহিত ও এক বেশ্যা একই দিনে মারা গেল। দুজনেই মুখোমুখি বাড়িতে থাকতো। যমদূতেরা এসে পুরোহিতকে নরকের দিকে আর বেশ্যাকে স্বর্গের দিকে নিয়ে যেতে লাগলো। এই দেখে পুরোহিত বলল, দাঁড়াও হে, আমি একজন পুরোহিত, তাও তোমরা আমাকে নরকের দিকে নিয়ে যাচ্ছ, আর ও তো একটা বেশ্যা, তাও তোমরা ওকে স্বর্গের দিকে নিয়ে যাচ্ছ। এই কি করে সম্ভব? নিশ্চয়ই তোমাদের কোথাও কোনো ভুল হচ্ছে। হয়তো তোমাদের যমরাজের আদেশ শুনতে কোথাও ভুল হয়েছে, হতেই পারে। রাজারাও তো রাজ্যের চালনা করতে গিয়ে কত ভুল করে ফেলে, আর তোমাদের তো পুরো বিশ্ব চালনার দায়িত্ব সামলাতে হয়। তোমরা আরো একবার ভালো করে জেনে আসো। নিশ্চয়ই উনি আমাকে স্বর্গে আর এই বেশ্যাকে নরকে নিয়ে যাওয়ার আদেশ দিয়েছেন। যমদূতেদেরও সন্দেহ হচ্ছিল। ওরা বলল, আজ পর্যন্ত আমাদের কোনো দিনও ভুল হয়নি, কিন্তু এটা ঠিক যে তুমি একজন পুরোহিত আর তোমার স্বর্গলাভ হওয়া উচিত, আর এক বেশ্যার স্থান তো নরকে হওয়া উচিত। কিন্তু আমরা কেবল যমরাজের আদেশই পালন করছি, আর আমাদের ওনার আদেশ শুনতে কোনো ভুল হয়নি। এত বলার পরেও পুরোহিত নরকের দিকে যেতে রাজি হচ্ছিল না, আর বলছিল দূতেরা নিশ্চয়ই ভুল বুঝেছে। বাধ্য হয়েই দূতেরা ফেরত গেল, কিন্তু এইবারও ওরা একই আদেশ পেল, পুরোহিতকে নরকে নিয়ে যাও আর বেশ্যাকে স্বর্গে নিয়ে যাও। যমদূতেদের এও বলা হলো যে যদি পুরোহিত নরকে যেতে রাজি না হয়, তাহলে ওকে বুঝিয়ে দিও যে ওকে কেন নরকে নিয়ে যাওয়া হচ্ছে। যমরাজের দূতেরা ফেরত এলো। যমদূতেরা এসে পুরোহিতকে নরকের দিকে আর বেশ্যাকে স্বর্গের দিকে নিয়ে যেতে লাগলো। কিন্তু পুরোহিত নাছোড়বান্দা, সে কিছুতেই যেতে রাজি হলো না। তখন দূতের ওকে নরকে নিয়ে যাওয়ার কারণগুলো বলতে হলো। পুরোহিতের নরক প্রাপ্তির কারণ ছিল যে সে মন্দিরে থেকেও সব সময় বেশ্যার কথাই ভাবতো। ভগবানের পুজো অর্চনা আরতি করার পরও তার মন বেশ্যার দিকেই পড়ে থাকতো। প্রত্যেক রাতে যখন বেশ্যার ঘরে আমোদ প্রমোদ, হই হুল্লোড়, গান বাজনা হতো, লোকেরা যখন নেশায় উন্মত্ত হয়ে যেত, তখন পুরোহিতের মনে হতো ও শুধুই নিজের জীবনটাই নষ্ট করলো। ও মনে মনে ভাবতো যে সব আনন্দ আর সুখ যখন ওইখানে, তখন আমি এই মন্দিরে একা একা পাথরের মূর্তির সামনে বসে কি করছি। মাঝে মাঝে তার সন্দেহ হতো, সত্যি কি ঈশ্বর আছে? এই সব ভাবতে ভাবতে সারা রাত জেগে থাকতো, এপাশ ওপাশ করত, আর বেশ্যাকে ভোগ করার স্বপ্ন দেখতো। এদিকে আবার বেশ্যা ঠিক পুরোহিতের উল্টো ছিল। ও নাচ গান করতো, লোকেদের আনন্দ দিত, কিন্তু ওর মন সব সময় মন্দিরের দিকেই পড়ে থাকতো। যখনই মন্দিরের ঘন্টাগুলো বেজে উঠতো, তখনই মনে মনে ভাবতো, জানি না কবে আমার ভাগ্যোদয় হবে আর আমি এই মন্দিরে প্রবেশ করার সুযোগ পাবো। আমি আমার সারা জীবন এই নোংরামির মধ্যেই কাটিয়ে দিয়েছি। হে প্রভু, পরের জন্মে যদি আমায় মন্দিরের পূজারী নাও করো, আশীর্বাদ করো যেন মন্দিরের ধুলো অন্তত হতে পারি। এতে আমি ওদের চরণে থাকতে পারবো, যারা মন্দিরে পুজো দিতে আসবে। যখনই মন্দির থেকে সুগন্ধি ধূপের গন্ধ ভেসে আসতো, তখনই বেশ্যা আনন্দে মগ্ন হয়ে গিয়ে ভাবতো, এ আমার স্বপ্ন, এ আমার পরম সৌভাগ্য যে আমি মন্দিরের এত কাছে থাকি। কত লোক এই মন্দিরে আসে যারা মন্দির থেকে কত দূরে থাকে। আমি এত পাপিনী হওয়ার সত্ত্বেও আমার পরম সৌভাগ্য যে আমি সকাল সন্ধ্যা মন্দিরের দর্শন করতে পারি। যখন মন্দির থেকে পুরোহিতের পুজো ও আরতির আওয়াজ আসতো, বেশ্যা চুপ করে চোখ বন্ধ করে বসে মন দিয়ে শুনতো, আর মনে মনে নিজের কর্মের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চাইতো। এইভাবে পুরোহিত বেশ্যার চিন্তায় মগ্ন থাকতো, আর বেশ্যা ঈশ্বরের চিন্তায় মগ্ন থাকতো। এই জন্য পুরোহিতের নরক নির্বাসন আর বেশ্যার স্বর্গ প্রাপ্তি হলো। তাই বন্ধুরা, আপনার চিন্তাধারা যেমন হবে, আপনার জীবনও ঠিক তেমনই হবে, আর আপনি যেমন কর্ম করবেন তেমনটাই ফল পাবেন। গৌতম বুদ্ধও বলেছেন, তোমার বিচারধারাই তোমার কর্ম। তাই আমাদের বিচারধারা যদি খারাপ হয়, তাহলে কর্ম খারাপ হবেই হবে।